আসসালামু আলাইকুম। প্রেপজিশনের উপর 32তম ক্লাসটি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমরা পড়ব ফ্রেজ প্রেপজিশন। তাহলে প্রথমেই বুঝতে হবে ফ্রেজ কি। ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ, যেখানে একের অধিক শব্দের সমন্বয়ে যদি কোনো শব্দগুচ্ছ প্রেপজিশনের ন্যায় কাজ করে, তখন তাকে আমরা বলি ফ্রেজ প্রেপজিশন। তবে অনেকেই ফ্রেজ প্রেপজিশন আর প্রেপজিশনাল ফ্রেজের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না। প্রেপজিশনাল ফ্রেজ এটা শুরু হয় প্রেপজিশন দিয়ে, শেষ হয় নাউন প্রোনাউন দিয়ে। ওই প্রেপজিশনাল ফ্রেজ কখনোই প্রেপজিশনের কাজ করে না। প্রেপজিশনাল ফ্রেজ যখন নাউনকে মডিফাই করে, তখন এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আবার যখন প্রেপজিশনাল ফ্রেজ ভার্বকে মডিফাই করে, তখন আমরা এটাকে বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু ফ্রেজ প্রেপজিশন কখনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের কাজ করে না। এটা একটা সিঙ্গেল প্রিপজিশন নিয়ে কাজ করে। এটা একটা সিঙ্গেল প্রিপজিশনের মতো কাজ করে। যেমন ইন ফ্রন্ট অফ, এটা সামনে, আমরা এটা ব্রিফ করে ব্যবহার করতে পারি। ইন স্পাইট অফ, সত্ত্বেও, এটা আমরা সিঙ্গেল হিসেবে ডেসপাইট ব্যবহার করতে পারি। এস টু, সম্পর্কে, এই ক্ষেত্রে আমরা অ্যাবাউট ব্যবহার করতে পারি। এরকম প্রিপজিশন হিসেবে এই ফ্রেজ প্রিপজিশন গুলা বসতে পারে। তো আমরা প্রথমেই পড়ব অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু এর বাংলা হচ্ছে অনুসারে বা মতে। যদি আমরা এক্সাম্পল ব্যবহার করি, তাহলে অ্যাকর্ডিং টু মি, এই যে মি হচ্ছে একটা অবজেক্টিভ প্রোনাউন। প্রিপজিশন সাধারণত অবজেক্টিভ প্রোনাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, নাউন ফ্রেজের পূর্বে বসে, নাউন ক্লজের পূর্বে বসে, এমনকি নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে। যেমন অ্যাকর্ডিং টু মি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, মানে আমার মতে সে একজন সৎ লোক। তাহলে অ্যাকর্ডিং টু কার পূর্বে বসছে? মি এর পূর্বে। অন বিহাফ অফ, পক্ষে। আই রেজড ফান্ডস, আমি তহবিল সংগ্রহ করেছিলাম। অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের পক্ষে আমি তহবিল সংগ্রহ করেছিলাম। উইথ এ ভিউ টু, হি জয়েন্ড দ্য কোর্স, সে এই কোর্সটাতে জয়েন করেছিল। উইথ এ ভিউ টু ইমপ্রুভিং হিজ ইংলিশ, তার ইংরেজিকে উন্নত করার জন্য সে এই কোর্সে ভর্তি হয়েছিল। তাহলে